जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवर धारी जय गोपी जन वल्लभ जय गिरिवर धारी जय गोपी जन वल्लभ जय गिरिवर धारी जय यशोदानंदन व्रज जन रंजन यशोदानंदन व्रज जन रंजन जामुन तिरवनचारी जय कुंज बिहारी जय जामुन तिरवनचारी जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा हरे राम राम हरे कृष्णा हरे राम Nitai Gauranga Jaya Nitai Gauranga Nitai Gauranga Jaya Nitai Gauranga Nitai Gauranga Jaya Nitai Gaura 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 Hari Jai Sachinandana Gaura Hari Gaura 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 Hari Jai Sachinandana Gaura Hari Hare Krishna Hare Krishna Hare Ram Hare Ram Ram Hare Krishna Hare Krishna
Krishna Hare 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 Ram Ram Hare Hare Jai Radha Madhav Jai Radha Madhav Radha Madhav Jai Radha Madhav Radha Madhav Gaurantai Jaya Gaurantai Panchatattva Jaya Gaurantai Jaya Jaya Prabhupada 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 Jaya Prabhupada Jaya Jaya Gurudev 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 Nitai Gauranga Hari Gaur Brahmanandam Jnanam Divinam Dasya Jnanam Shalakaya Chaksuram Militam Jana Tasmai Sri Gurave Namah Namo Vishnupadaya Krishna Pristhaya Bhutale Srimate Gayapataka Namo Acharya Padaya Nitai Kripavradaya Gaura Gadadhamudaya Nagaragramatadine Namo Vishnupadaya Krishna Pristhaya Bhutale Srimate Bhaktivedanta Swami Niti Namine Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Shunyavade Paschatadeshatarine Jaya Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Sivasadi Gaur Bhaktavinda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Mukham karoti vacharam bundum langha Jat kripatamaham bande Sri Gurum Dinatarinam Paramananda Madhavam Sri Chaitanya Isharam Sri Chaitanya Manaya Vishtam Sthapitam Jana Bhutale Sangrupa Gadamayam Jagati Sumayat Nustaprayasya Vadreshu Nityam Bhagavata Sevaya Bhagavate Rityam Slokye Bhakti Bhavati Nashtike Jaya Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Sivasadi Gaur Bhaktavinda Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare Hare Om Namo Bhagavate Vasudevaya Hari Om Tat Sat Hare Krishna সকলের চরণে দণ্ডবত প্রণাম সকলকে শুভ স্নান যাত্রার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তো গতদিন এক বিশেষ তিথি আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের কাছে গেছে আপনারা সকলেই জানেন রঘুনাথ দাস গোস্বামীর
চিরাবধি দণ্ড মহোৎসব। তো ভগবানের কাছ থেকে পানিশমেন্ট পেয়েছিলেন এবং এই পানিশমেন্ট পাওয়ার ফলে তেনার কী গতি হয়েছিল, রঘুনাথ দাস গোস্বামী কী গতি হয়েছিল? তিনি সংসার বন্ধন পরিত্যাগ করে ব্রহ্মচারী জীবনযাপন করার জন্য পৌঁছিলেন। সেই জন্য এইখানে রঘুনাথ দাস গোস্বামী কি পেয়েছিলেন না, তিনি সরাসরি যখন নিত্যানন্দ প্রভুর কাছ থেকে কৃপা পেলেন এবং নিত্যানন্দ প্রভুর কাছ থেকে কৃপা পাওয়ার পর তিনি আসলেন মহাপ্রভুর কাছে। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে দিয়েছেন, আসুন, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে দিয়েছেন। আর সেই মহাপ্রভু কিভাবে তাকে কৃপা করলেন আমরা সেই কথা একটু আলোচনা করব। কৃপা গুণৈ কুগৃহ অন্ধকূপাত উদ্ধৃত রঘুনাথ দাসমনস্য স্বরূপে বিদধে অন্তরঙ্গম শ্রীকৃষ্ণ চৈতন্যম আমম প্রপদ্য। যিনি কৃপারূপ রজ্জুর দ্বারা তিনি কি করেছিলেন না, কৃপা করেছিলেন। যিনি কৃপারূপ রজ্জুর দ্বারা গৃহা অন্ধকূপ থেকে কৌশলে রঘুনাথ দাসকে উদ্ধার করে স্বরূপ দামোদরের কাছে অর্পণ করে তাকে অন্তরঙ্গ ভক্ত করেছিলেন। নিত্যানন্দ বাবু কি করেছিলেন? তাকে কৃপারূপ দণ্ডের মাধ্যম দিয়ে কৃপারূপ রজ্জুর দ্বারা তাকে গৃহ অন্ধকূপ থেকে কৌশলে কি করেছিলেন না, স্বরূপ দামোদরের মতো একজন শুদ্ধ বৈষ্ণবের কাছে প্রেরণ করেছিলেন এবং তাকে অন্তরঙ্গ ভক্তে পরিণত করেছিলেন। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে আমি প্রপন্ন হই। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। এই মতো গৌরচন্দ্র ভক্তগণ সঙ্গে নীলাচলে নানা লীলা করে নানা রঙ্গে। উৎকণ্ঠ উৎকট বিরহে দুঃখ যাবে বহিরায়, তবে সে বৈকল্য প্রভুর বর্ণনা না যায়। যখন উৎকট বিরহ বেদনা বাহিরে প্রকাশিত হতো তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর যে বৈকল্য হতো তা ভাষায় বর্ণনা করা যায় না। রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান, বিরহ বেদনায় প্রভু রাখে পরাণ। শ্রীকৃষ্ণ বিরহে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন বিরহ বেদনায় এইভাবে অধীর হতেন, রামানন্দ রায় এবং স্বরূপ দামোদর এই দুজনের কাছ থেকে কৃষ্ণ কথা কৃষ্ণ লীলা শ্রবণ করে দুজনে যখন অধীর হয়ে যেতেন, তখন কি হতো, মহাপ্রভু যখন কৃষ্ণ বিরহে খুব কান্নাকাটি করত তখন এই দুজনের কৃষ্ণ কথা মহাপ্রভুকে বেঁচে থাকতে বা বাঁচিয়ে রাখতে সাহায্য করত। দিনে প্রভু নানা সঙ্গে হয় অন্নমন, রাত্রিকালে বাড়ে প্রভুর বিরহ বেদন। দিনের বেলা ভক্তদের সঙ্গে থাকার ফলে প্রভুর মন কিছুটা বিক্ষিপ্ত থাকত, কিন্তু রাত্রিবেলা তার বিরহ বেদনা প্রবলভাবে বর্ধিত হতো। কারণ দিনের বেলা অনেক ভক্তদের সঙ্গে কথাবার্তা গল্প গুজবে কষ্ট কম থাকত, কিন্তু রাত্রের দিকে যে যার বাড়ি চলে যেত, উনি একলা পড়ে যেতেন আর একলা তার বিরহ প্রবলভাবে বর্ধিত হতো। তার সুখ হেতু সঙ্গে রহে দুইজনা, কৃষ্ণরস শ্লোক গীতে করেন সান্ত্বনা। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য দুইজন ব্যক্তি থাকতেন। কে কে? রামানন্দ রায় আর স্বরূপ দামোদর, দুজন থাকতেন। দুজনে কি করতেন? কেবলমাত্র তাকে সান্ত্বনা দিতেন, কৃষ্ণ কথা শ্রবণ করিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেন এবং ভক্তিরস বর্ণনাকারী গান শ্রবণ করিয়ে তার হৃদয় ও মনকে প্রফুল্ল রাখার চেষ্টা করতেন। সুবল রয়েছে পূর্বে কৃষ্ণ সুখের সহায়, গৌর সুখ দান হেতু তৈছে রামারায়। পূর্বে যেমন সুবল রাধারানীর বিরহে ব্যাকুল হয়ে শ্রীকৃষ্ণকে সান্ত্বনা দিতেন, আমরা সবাই জানি। সুবল রাধারানীর মতো অনেকটা দেখতে, তার কাকার ছিলেন। কৃষ্ণ যখন রাধা বিরহে পাগলের মতো আচরণ করতেন তখন সুবল কি করত? তাকে পাশে বসিয়ে তার মাথা নিজের কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতেন। আর সুবলকে যেহেতু রাধারানীর মতো দেখতে,
তাই কৃষ্ণ সুবলকে রাধারানী মনে করে মাঝে মধ্যে জড়িয়েও ধরতেন, বুঝেছেন? তাই সান্ত্বনা দিত। ঠিক সেরকম রামানন্দ রায় চৈতন্য মহাপ্রভুকে এইভাবে আলিঙ্গন করে সান্ত্বনা দিতেন। পূর্বে জয়ছে রাধার ললিতা সহায় প্রধান, তৈছে স্বরূপ গোসাই রাখে মহাপ্রভুর প্রাণ। পূর্বে শ্রীমতী রাধারানী যখন কৃষ্ণ বিরহে ব্যাকুল হতেন, তেমন তখন যেমন তার প্রধান সখী ললিতা তার সহায়তা করতেন, তেমনি স্বরূপ দামোদরের গোস্বামী শ্রীমতী রাধারানীর ভাবে ভাবিত শ্রী চৈতন্য মহাপ্রভুকে সান্ত্বনা দিয়ে বাঁচিয়ে রাখতেন। এই দুই জনার সৌভাগ্য কখনো না যায়, প্রভুর অন্তরঙ্গ বলি জানে লোকে গায়। বলে এই দুজনের সৌভাগ্য বলে বোঝানো যাবে না। যারা স্বয়ং ভগবানকে সান্ত্বনা দিতেন, যারা স্বয়ং ভগবানের সঙ্গ করতেন, এই মতো বিহারে গৌর লইয়া ভক্তগণ রঘুনাথ মিলিল এবে শুনো ভক্তগণ। এইভাবে চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে লীলাবিলাস করেছিলেন। হে ভক্তগণ, এখন আপনারা মহাপ্রভুর সঙ্গে রঘুনাথ দাসের মিলনের সেই কাহিনী শ্রবণ করুন। কালকে রঘুনাথ দাসের সঙ্গে কার মিলন হয়েছিল? নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু তাকে পানিশমেন্ট দিয়েছিলেন, শাস্তি দিয়েছিলেন। এবারে আমরা আজকে শ্রবণ করব রঘুনাথ দাস গোস্বামী সেই শাস্তি হৃদয়ে ধারণ করে তিনি জগন্নাথ পুরী ধামে পৌঁছে গেছেন। এবারে গিয়ে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হবে রঘুনাথ দাস গোস্বামী। পূর্বে শান্তিপুরে রঘুনাথ যবে আইলা, মহাপ্রভু কৃপা করি তারে শিখাইলা। পূর্বে রঘুনাথ গোস্বামী যখন গৃহস্থ আশ্রমে ছিলেন, তিনি শান্তিপুরে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হন এবং মহাপ্রভু তখন কৃপা করে শিক্ষা দিয়েছিলেন। প্রভুর শিক্ষাতে তোহা নিজ ঘরে যায়, মর্কট বৈরাগ্য ছাড়ি হইল বিষয় প্রায়। বাবার একটা ছেলে তখন ঘরদুয়ার ছেড়ে দিয়ে মহাপ্রভুর কাছে চলে গেছে। মহাপ্রভু বলেছেন, তুমি বাবার একটা ছেলে, কি করে তুমি বাড়ি ত্যাগ করে আমার কাছে চলে আসলে? বলে বুঝিয়ে সুঝিয়ে আবার বাড়ি পাঠিয়ে দিয়েছে। বোঝা গেল? এখন রঘুনাথ দাস গোস্বামী লোক দেখানো বৈরাগ্যী না হয়ে গৃহে ফিরে গেলেন। অনেকে আছে না, জোর করে মঠ মন্দিরে চলে গেল, 2 বছর 4 বছর 5 বছর পরে আবার বাড়ি ফিরে গেল। তাই এখন তার আর সেরকম অবস্থা নয়। বাহ্য দৃষ্টিতে তখন তিনি বিষয়ের মতো আচরণ করেছিলেন, কিন্তু ভিতরে বৈরাগ্য, বাইরে করে সর্বকর্ম, দেখিয়ে তো মাতা পিতার আনন্দিত মন। তিনি বাড়ি ফিরে গেলেন, গিয়ে বাড়ির বিভিন্ন কাজের মধ্যে ইনভলভ হয়ে গেলেন, যেমন গৃহস্থ ছেলে মেয়েরা করে। এই রকম দেখে তার বাবা মায়ের তো মনে বড় আনন্দ, বাহ, ছেলের তাহলে আমাদের মতি ঘুরেছে, আর হরে কৃষ্ণ করে লাপাচ্ছে না, খেপছে না, এখন বাড়িতেই আছে। তাই জন্য তার বাবা মা খুব আনন্দ পেল। মথুরা হইতে প্রভু আইলা, বার্তা যাবে পাইলা, প্রভু পাশ চলিবারে উদ্যোগ করিলা। তিনি যখন খবর পেলেন যে চৈতন্য মহাপ্রভু মথুরা থেকে ফিরে এসেছেন, তখন তিনি তার কাছে যাবার জন্য উদ্যোগ করলেন। হেনকালে মুল্লুকের এক মেলেচ্ছ অধিকারী, সপ্তগ্রাম মুল্লুকের হয় সে চৌধুরী। সেই সময় একজন মুসলমান রাজকর্মচারী সপ্তগ্রামের কর সংগ্রহ চৌধুরী হয়ে এসেছিলেন। হিরণ্যদাস মুল্লুক নিল মকরারি করিয়া, তার অধিকার গেল মরে সে দেখিয়া। রঘুনাথ দাস গোস্বামী জ্যেষ্ঠদাত হিরণ্যদাস যখন সপ্তগ্রাম মুল্লুকের কর আদায়ের কাজে স্থায়ীভাবে বন্দোবস্ত করে নিলেন, তাতে মুসলমান চৌধুরীর সমস্ত লাভ নষ্ট হয়ে গেল। তখন সে মর্মান্তিক ভাবে ইচ্ছা পরায়ণ হলেন। 12 লক্ষ দেয় রাজার, 20.5 লক্ষ সে তুরুপ কিছু না পাইয়া হইল প্রতিপক্ষ। হিরণ্যদাস প্রায় 20 লক্ষ টাকা ট্যাক্স দিতেন। আমরা কাল আলোচনা করছিলাম, 20 থেকে 22 লক্ষ টাকা তিনি ট্যাক্স দিতেন। রাজঘরে কৈফিয়ত দিয়া উজিরে আনিল, হিরণ্যদাস পালাইল রঘুনাথ বন্ধিল। সেই চৌধুরী রাজকোষ গোপন কৈফিয়ত দিয়ে হিরণ্যদাসকে গ্রেফতার করার জন্য কিছু সৈন্য নিয়ে আসলেন। তখন হিরণ্যদাস সেখান থেকে পালিয়ে যান এবং তখন কাউকে খুঁজে না পেয়ে রঘুনাথ দাসকে কি করে, সেই রাজা বন্দি করে তুলে নিয়ে চলে যায়। প্রতিদিন রঘুনাথে করায় ভৎসনা, বাপ জ্যাঠারে আনো নইলে পাইবে যাতনা। কাকার ছেলে তো পয়সা নিয়ে কেটে পড়েছে, 20 লক্ষ টাকা তখনকার দিনে, তাকে ধরেছে, যেমন আদায়কারীরা ধরে। তোকে বন্দি করে রাখলাম, তোর বাপ জ্যাঠাকে খবর দে, তারা এসে টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যাবে,
তোকে যাতনা দেবো, যন্ত্রণা দেবো। মরিতে আনয়ে যদি দেখে রঘুনাথে, মন ফিরি যায় তবে না পায় মারিতে। তখন কি হলো, সেই চৌধুরী যখন তাকে মারবার জন্য নিয়ে আসতেন, তখন রঘুনাথের মুখ দেখে তার মন বড় ঘাবড়ে যেত। বৈষ্ণবের মুখ খুব সরল, তখন তিনি তাকে মারতে পারতেন না। মারবে বলে নিয়ে এসছে, চলো ওকে নিয়ে এসে এখন 3rd ডিগ্রি দেবো। কিন্তু রঘুনাথ দাস এত কোমল হৃদয়, কোমল মুখ, তাকে দেখে আর মারতে পারতেন না। বিশেষে কায়স্থ বুদ্ধে অন্তরে করে ডর, মুখে তোর যে গর্জে মারিতে সভার অন্তর। প্রকৃতপক্ষে সেই চৌধুরী রঘুনাথ দাসকে ভয় করতেন, কেননা রঘুনাথ দাস ছিলেন কায়স্থ, তাই তিনি মুখে তর্জন গর্জন করতেন, কিন্তু তাকে মারতে ভয় পেতেন। তবে রঘুনাথ কিছু চিন্তিলা উপায়, বিনীত করিয়া কহে সেই মেলেচ্ছ প্রায়। আমার পিতা জ্যাঠা হয় তোমার 2 ভাই, ভাইয়ে ভাইয়ে তোমরা কলহ কলহ করো সর্বদাই। কহু কলহ কহু প্রীতি ইহার নিশ্চয় নাই, কলিপুন 3 ভাই হইবে এক ঠাই। আমি জইছে পিতার তৈছে তোমারও বালক, আমি তোমার পাল্য তুমি আমারও পালক। পালক হইয়া পাল্য রে তরিতে না জুড়ায়, তুমি সর্বশাস্ত্র জানো জিন্দা প্রায়। তখন রঘুনাথ দাস একটু উপায় উদ্ভাবন করলেন এবং বিনীত ভাবে মুসলমান চৌধুরীকে বললেন, আমার পিতা জ্যাঠা এখন আপনার 2 ভাই, ভাইয়ে ভাইয়ে আপনারা সর্বদা কলহ যদি করেন, কখন যে আপনাদের কলহ হয়, কখন যে প্রীতি হয়, তার কোনো নিশ্চয়তা নেই। কালকেই আপনারা 3 ভাই এক ঠাঁই হবেন। আমি আমার পিতার পুত্র, তেমন আপনারও পুত্র। আমি আপনার পাল্য এবং আপনি আমার পালক। পালক হয়ে পাল্যকে নির্যাতন করা উচিত নয়। আপনি তো সমস্ত শাস্ত্র জানেন, তাই আপনি একজন জীবিত মহাত্মা। এত শুনি সেই মেলেচ্ছে মন আর্দ্র হইল, দাড়ি বহি অশ্রু পরে কাঁদিতে লাগিল। তখন রঘুনাথ দাস গোস্বামী এরকম কথা শোনার পর সেই মুসলমান যে নবাব ছিল কাঁদতে লাগলো। মুসলমানদের একটু দাড়ি টাড়ি থাকে, বলে চোখের জল দাড়ি হয়ে গড়িয়ে মাটিতে পড়তে লাগলো। মেলেচ্ছ বলে আজি হইতে তুমি মোর পুত্র, আজি চাইমো তোমা করি এক সূত্র। সে মুসলমান চৌধুরী তখন রঘুনাথ দাসকে বললেন, তোমার কথা শুনে আমার হৃদয় বড় দ্রবীভূত হয়েছে, আজ থেকে তুমি আমার পুত্র। আজ কোনো এক উপায়ে আমি অবশ্যই তোমাকে মুক্ত করবো। উজিরে কহিয়া রঘুনাথে ছাড়াইল, প্রীতি করি রঘুনাথে কহিতে লাগিল, তোমার যেটা নির্বুদ্ধি 8 লক্ষ খায়, আমি ভাগি আমারে কিছু দিয়া রে জুড়ায়। যাও তুমি তোমার জ্যাঠারে মিলাহ আমারে, যে মতে ভালো হয় করুন ভার দিন উতারে। এখন তুমি বাড়ি ফিরে যাও আর গিয়ে তোমার জ্যাঠার সঙ্গে আমার সাক্ষাৎ করাও। তোমার জ্যাঠার ছেলে অনেক টাকা নিয়ে কেটে পড়েছে, তাকে ধরে কিছু ট্যাক্স আমাকে নবাবকে দিতে হবে। রঘুনাথ আসি তবে জ্যাঠারে মিলাইল, মেলেচ্ছ সহিত বস কইল, সব শান্ত হইল। তখন রঘুনাথ দাস তার জ্যাঠাকে চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করালেন, আর তাদের দুজনের মধ্যে আপোষ মীমাংসা হলো এবং সবকিছু ধীরে ধীরে শান্ত হলো। এই মতো রঘুনাথের বৎসরে গেল, 2য় বৎসরে পালাইতে মন করিল। রাত্রে উঠিয়া কেরা চলিল পালাইয়া, দূর হইতে পিতারে আনিল ধরিয়া। এই করে 1-1.5 বছর রঘুনাথ গোস্বামী বেশ ভালোই কাটালো। কিন্তু এখন ঘটনা হচ্ছে কি, তার মন বড় উতলা হচ্ছে, কারণ তার মনের মধ্যে সেই বীজ পোতা রয়েছে। নিত্যানন্দ প্রভু তার বীজ পুঁতে অলরেডি দিয়েছেন। মহাপ্রভুর কথা শোনার ফলে তার হৃদয়ের মধ্যে সেই হরিনামের বীজ পুঁতে রয়েছে। এখন তিনি কি করছেন, যখন চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেমের অপ্রাকৃত ভাবোদয় হতো, তখন স্বরূপ দামোদর ইত্যাদির কাছে চেষ্টা করতেন। এখন রঘুনাথ গোস্বামী কি করেছেন, রঘুনাথ দাস গোস্বামী পানিহাটিতে গিয়ে শ্রীমন নিত্যানন্দ প্রভুর আজ্ঞায় শিরাধরি মহোৎসব করলেন। মহোৎসবের পরের দিন তিনি কি করবেন, মহোৎসবের পরের দিন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে আশীর্বাদ করেন এবং অচিরেই যে তিনি চৈতন্য মহাপ্রভুর পাদপদ্ম লাভ করবেন, এই জন্য নিতাইয়ের কাছ থেকে তিনি আশীর্বাদ পান। বুঝা গেল? এই ঘটনার পর একদিন রাত্রে তার গুরু ও পুরোহিত যদুনন্দন আচার্যের সহায়তায় তিনি একাকী কি করেন, এখান থেকে চলে যান। মহাপ্রভুর কাছে যেতে হবে, তার মন বড় কাঁদছে। এরপর গুপ্তপথে 12 দিন পরে তিনি জগন্নাথ পুরীতে এসে পৌঁছান।
মাত্র 12 দিন হেঁটেছেন একটানা, এসে তিনি পৌঁছেছেন জগন্নাথ পুরীতে। আর পৌঁছেই শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদপদ্মে তিনি পতিত হন। চৈতন্য মহাপ্রভু তাকে স্বরূপের রঘু এই নাম দিয়ে স্বরূপ গোস্বামীর হাতে সমর্পণ করেন। কারণ মহাপ্রভু তার নিজের কাছে রাখেননি, স্বরূপ দামোদরের কাছে তাকে প্রেরণ করেন, এবং তাকে প্রেরণ করে তিনি কৃপা করে তাকে স্বরূপ দামোদরকে বলে যে তুমি একে মানুষ করে দাও। একজন বৈষ্ণব আর একজন বৈষ্ণবকে শিক্ষা দিয়ে মানুষ করে। তাই রঘুনাথ দাস গোস্বামী 5 দিন মন্দিরে প্রসাদ গ্রহণ করেন, কিন্তু তারপর তিনি মন্দিরের সিংহদ্বারে অযাচক বৃত্তি অবলম্বন করেন। প্রথম 5 দিন মন্দির থেকে চেয়ে মেঘে প্রসাদ খায় জগন্নাথ মন্দির আনন্দবাজার থেকে। 5 নম্বর দিনে তার এমন বিষয় থেকে নিজেকে সরাতে আরম্ভ করলেন যে তিনি 5 নম্বর দিন থেকে পরের দিন থেকে মন্দিরের সিংহদ্বারে অযাচক বৃত্তি অবলম্বন। অযাচক বৃত্তি মানে কাউকে চাইবে না, মন্দিরের বাইরে বসে থাকবে, কাউকে টাকা পয়সা কিছু চাইবে না। কেউ যদি দয়া মনে করে কিছু দিয়ে যায় তিনি সেটা গ্রহণ করবেন, নালে গ্রহণ করবেন। অযাচক বৃত্তি। পরে ছত্রে মহাপ্রসাদ ভিক্ষা করে খেতে লাগলেন। রঘুনাথ দাস গোস্বামীর পিতা এই সংবাদ পেয়ে ভৃত্য এবং অর্থ পাঠালেন, কিন্তু রঘুনাথ দাস তার কাছ থেকে কোনো স্থূল অর্থ গ্রহণ করলেন না। বাবা তো কোটিপতি জমিদার, বাবা খবর পেয়েছে ছেলে আমার জগন্নাথ পুরীতে গিয়ে ভিখারির মতো দিন কাটাচ্ছে। বাবা শুনবে কেন? বাবা কি করেছে, কিছু চাকর বাকর আর কিছু টাকা পয়সা দিয়ে পাঠিয়েছে, যাও আমার ছেলে ওখানে আছে, কৃপা করো। কিন্তু তিনি সেটা গ্রহণ করলেন না। চৈতন্য মহাপ্রভু রঘুনাথের ছত্র ভিক্ষার কথা শুনে তার গুঞ্জমালা এবং গোবর্ধন শিলা তাকে দান করলেন। গুঞ্জমালা দিলেন, অর্থাৎ গলায় যে তিনি মালা পরতেন সেই গুঞ্জমালা, আর মহাপ্রভুর কাছে একটা গোবর্ধন শিলা ছিল, বুঝেছেন? গোবর্ধন শিলা তাকে দান করলেন। কার কার বাড়িতে আছে গোবর্ধন শিলা? কারণ নাই? কার কার ইচ্ছা আছে নিয়ে আসার? যে বৃন্দাবন গেলে একবার একটা শিলা ঘাড়ে করে তুলে আনবো, হ্যাঁ? ইচ্ছা নাই কারোর? আপনার আছে? কতটা আনবেন? কত বড় আনবেন? ভ্যারাইটিস মাপের পাওয়া যায়, এইটুকু থেকে গোটা পাহাড় আছে। তাহলে মোটামুটি ক কিলো হবে? আইডিয়া কেন না যাবো? 4-5 কিলো মতো আইডিয়া। আর কারো কিছু আইডিয়া? কিছুই হয় না। হ্যাঁ, গোবর্ধন শিলা তো গিরি গোবর্ধন হয়। বলে ব্রজ থেকে যদি কিছু আনতে হয় তাহলে সেই ব্রজবাসীকে ততটা জনের সোনা দিতে হয়। এবার 5 কিলো ওজনে জিজ্ঞেস করুন কতটা নিয়ে আসবে, কারণ আমি যতটা দিতে পারবো ততটা আনবো। তো 5 কেজি ওজনের সোনা যদি দেওয়া যেত, দরকার নেই এখানে ভালো ঘর দুয়ার করে টাকা ব্যাংকে ফিক্সড করে খেতাম বসে, তাই না? কে রাখবে ঝামেলা ভাই? তারপরে নিয়ে এসে কখন সেবা করো, কখন কি করো, কত ঝামেলা। হ্যাঁ, চিন্তা করেন। সেই জন্য শাস্ত্রে বলে যে ওইগুলো ব্রজবাসীদের সম্পত্তি। আর দেবে, আনতে দেবে, আপনি সোনা দিলেই হবে। দেন না 5 কিলো, আপনি যত কেজি ওজনের নেবেন তত কিলো। আপনি 2 গ্রাম নিলে 2 গ্রাম সোনা দেন, মন কি ভরবে আপনার? 2 গ্রাম মানে তো এইটুকু, বোধ একটা কতটুকু হবে? 2 গ্রাম এইটুকু, নাকের ওই যেটুকু হয়, জানি না, ওই জন্য রকম নিতে হবে। হ্যাঁ বলো, ওইটুকু পাথর নিয়ে, এইটুকু পাথর নিয়ে কি আপনার মন পোষাবে? আপনি 5-6 কিলো একটু 2-3 খানা ইটের সাইজ হবে, ব্যাস সুন্দর করে গোবর্ধন পুজো হবে। কিন্তু ওই সাইজের সোনা ব্রজবাসীকে দান করে আসতে হবে, তবে আপনার গোবর্ধন শিলার মধ্যে ভগবান নিজেকে প্রকটিত করবেন এবং আপনার সেবা গ্রহণ করবেন। ব্রজবাসীকে ফাঁকি মারলে হবে না। তাহলে দরকার নেই, রইলে ঝোলা চললো ভোলা। তার থেকে আমি বছরে একবার করে যাবো, দেখে আসবো। হ্যাঁ, 5 কিলো না, একদম 5 টন গোটা পাহাড়টাকে দেখে আসবে, কোনো চাপ নাই। তো সেই মহাপ্রভু কি করলেন যে রঘুনাথকে ওই দিলেন, কি বলে, গোবর্ধন শিলা, গুঞ্জমালা আর গোবর্ধন শিলা দান করলেন। এখন গোবর্ধন শিলা মহাপ্রভুর কাছ থেকে পেয়েছেন উনি, আর মহাপ্রভু যখন বৃন্দাবনে গেছিলেন এনেছিলেন, উনি স্বয়ং ভগবান, উনি ওনার জিনিস নিয়ে এসছেন, তার কিছু বলার নেই।
আর ভগবান যখন দিয়েছে তার কোনো চাপ নাই। এবারে যখনই তিনি এই জিনিসগুলো পেলেন, তিনি কি করলেন না, সোজা একদম বৃন্দাবন। তিনি তারপরে পরে রঘুনাথ গোস্বামী পথে পরিত্যক্ত সরা প্রসাদ ধুয়ে খেতেন। তার বৈরাগ্য কেমন এলো, জগন্নাথকে ভোগ ভোগ লাগানোর পর যেই প্রসাদগুলো আনন্দবাজারে বিক্রি করা হয়, ঠিক আছে, যে প্রসাদগুলো ঠিকঠাক করে বিক্রি হলো না, রয়ে গেল, 2-3 দিনের প্রসাদ নষ্ট হয়ে যায়, গন্ধ ছেড়ে যায়, তখন সেগুলো ড্রেনে ফেলে দেওয়া হয়, ঠিক আছে। আর রঘুনাথ দাস গোস্বামী কি করতো, সে ড্রেন থেকে ভাতগুলোকে তুলতো, তরকারিকে তুলতো, জলে ধুয়ে সেগুলোকে খেত। কোটিপতির ছেলে, কোটিপতি বললেও হয়তো ভুল হলো। কি বৈরাগ্য এলো, কার মাধ্যমে এলো, কার মাধ্যমে এলো? নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু, বুঝা গেল, নিতাই এমন কৃপা করলো, একদম সব ছাড়িয়ে দিল। তাই জন্য আমরা কীর্তনে বলি যে আর কবে কি, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। এই সংসার বাসনা আমাদের তুচ্ছ হয়, তুচ্ছ জ্ঞান হয় যদি নিত্যানন্দ প্রভু কৃপা করেন, যদি নিত্যানন্দ প্রভু কৃপা করেন। নিতাইয়ের কৃপা হলে গৌর পাবে। নিতাইয়ের কৃপাটা কিরকম, গৌরের কৃপাটা কিরকম, কিরকম কৃপা না, ধরুন আপনি পরীক্ষা দিয়েছেন, আর পরীক্ষায় দেখা গেল পাস নাম্বার কত, 100 কত নাম্বার পেলে পাস, মোটামুটি 30-35 পেতে হবে তবে পাস। এখন দেখা গেল আপনি পেয়েছেন 2 কি 3, পাস করাবে? 2 কি 3 পেয়েছেন, হ্যাঁ, রাধা মাধব কাউন্টারে বসে আছেন, বিভিন্ন কাউন্টার, মানে এখন স্কুলের ছেলেরা সাবজেক্ট নিচ্ছে, বিভিন্ন কাউন্টারে গিয়ে, বিভিন্ন স্কুলে গিয়ে, বিভিন্ন জানলায় গিয়ে সাবজেক্ট নিচ্ছে। সেরকম একটা কাউন্টার লেখা আছে রাধা মাধব কাউন্টার, অনলি ফর 80%, মানে যারা 80-র উপরে নাম্বার পাবে তাদের জন্য। এ পেয়েছে তো 2 না 3, কোন মুগলে যাবি রে ভাই তুই, হ্যাঁ। তারপরে হয়তো আছে আমাদের জগন্নাথের কাউন্টার, সেখানেও হয়তো দেখছে 50 কি 60, পেয়েছে কত, 2 কি 3, এখানে ঢোকা যাবে না, হবে না। তারপরে দেখলো হয়তো নৃসিংহ কাউন্টার, সেখানে হয়তো আছে 30 কি 40, পেয়েছে কত, কোন মূল্যে যাবো রে ভাই, এত গেলেই লোকে মারবে আমাকে। তুই কি 20-25 পেতি, 2-5 নাম্বার কম, একটু ম্যানেজ করে হয়তো বলতাম স্যার করিয়ে দিন, পাস করিয়ে দিন, হ্যাঁ কৃপা করে দিন, আপনার কাছে নিয়ে নিন। কিন্তু তুমি যা নাম্বার পেয়েছো ক্ষতি নাই। কলিযুগের মানুষের হচ্ছে এটা নাম্বার। আমাদের যা সাধন ভজনের মানে মারাত্মক অবস্থা, আমরা এই 1-2-এর বেশি কেউ পাবো না, কিন্তু আমাদের বুকে একটা বড় ভরসা আছে। যখন দেখা গেল এই মার্কশিট নিয়ে আমাকে কোথাও ভর্তি হবে না, মুখ কাঁচুমাচু করে স্কুল থেকে বেরিয়ে আসছি, তখন হয়তো কোনো একজন মানুষ বলল, তব নিজজন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি, তোমার কোন একজন নিজের মানুষ, তোমার কোন একজন মহাজনকে তুমি আমার কাছে পাঠালে, আর সে আমার কাছে খবর দিল, আরে তুমি এখনো জানো নাই, ওখানে দেখো একটা কাউন্টার আছে, একটা কাউন্টার আছে, গৌরের কাউন্টার। গৌরের কাউন্টারে গিয়ে দেখে এখানেও 20 পেতে হবে, তবে পাস। মাথা চুলকাচ্ছে, কি করে হয়, পেয়েছি তো 2 না 3। গৌরের কাউন্টারও হলো না। ঘুরে যখন বেরিয়ে আসতে যায়, দেখে একধারে বিশাল লাইন। বলে তোমরা কারা? বলে আমরা এই 1%-2% পাওয়ার লোক। এখানে কেন লাইন? না এখানে একজন আছে যে কি করছে, একবার দেখলে চোখে জল, গৌর বলি নিতাই দেন সকলই সম্ভব। এখানে একজন আছে যার কাছে একটু নাটক করে যদি চোখে দুটো আঙুল বুঝে একটু জল বার করা যায়, বা দুটো লেবুর খোসা থেকেও জল বার করা যায়, তাহলে তিনি আর কিছু বলবেন না, তিনি সঙ্গে সঙ্গে গৌরকে দিয়ে দেবে, যাও এর সেবা পূজা করো। বুঝা গেল? তো সেই নিত্যানন্দ প্রভু হচ্ছেন সেরকম একজন ব্যক্তিত্ব, যার কাছে আমরা যদি একবার নিজেদের সমর্পণ করি, নিতাই আমাদের কি করবেন, গৌরকে দিয়ে দেবেন। নিত্যানন্দ প্রভু কৃপা করলেন কিনা রঘুনাথ গোস্বামীকে? এমন কৃপা করলেন, যিনি গৃহত্যাগ করলেন, এমন কৃপা করলেন যার ফলে তিনি 12 দিনের মধ্যে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন।
কারণ আজকে প্রথম দিন তিনি রাস্তায় হাঁটছেন, আজকে প্রথম দিন, কালকে কৃপা করেছে, আজকে ফার্স্ট ডে, তাহলে আর 11 দিনের মধ্যে তিনি মহাপ্রভুকে পেয়ে যাবেন। চিন্তা করেন, 11 দিনের মধ্যে মহাপ্রভুকে পেল। আমরা 11 লক্ষ কোটি জন্মের পরেও কি মহাপ্রভুকে পাবো? কোনো গ্যারান্টি আছে? বলেন, কোনো গ্যারান্টি আছে? কিন্তু তিনি 11 দিনের মধ্যে মহাপ্রভুকে পেলেন, এবং শুধু পেলেন না, মহাপ্রভু কৃপা করে কি দিলেন? তার গুঞ্জমালা দিলেন এবং গিরি গোবর্ধন শিলা দিলেন। আর গিরি গোবর্ধন কোথায় অবস্থিত? রাধা কুণ্ডের পাড়ে। গিরি গোবর্ধন রাধা কুণ্ডের পাড়ে অবস্থিত, একদম দেয়ালের গায়েই নয়, কিন্তু রাধা কুণ্ড থেকে পাশাপাশি। তখন পর্বত বড় ছিল, রাধা কুণ্ডের গা থেকে ছিল, এখন পাহাড় সাইজ ছোট হয়ে যাচ্ছে, ধীরে ধীরে দূরে হয়ে যাচ্ছে। তাই সেই গিরিরাজ গোবর্ধনকে সাথে নিয়ে তিনি চললেন এবার বৃন্দাবন। যাওয়ার পথে তিনি বলে দিলেন, মহাপ্রভু বলে দিলেন, বৃন্দাবনে যাচ্ছ যাও, সেখানে আমার 2 অতি প্রিয় পারিষদ বর্গ আছে, তাদের সঙ্গে যোগাযোগ করো। কে আছে? সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী। মহাপ্রভুর ইচ্ছায়, মহাপ্রভুর আদেশে ওনারা কি করেছিলেন? বৃন্দাবনে লুপ্ত তীর্থকে উদ্ধার করেছিলেন। আমরা এখন বৃন্দাবনে গিয়ে যে সমস্ত মঠ মন্দির, যে সমস্ত কিছু দেখি, এগুলো সব কিন্তু আমাদের বাংলার কেরামতি। সমস্ত কিছু উদ্ধার করেছিলেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, মহাপ্রভুর ইচ্ছায়। এবং উদ্ধার করে তিনি কি করেছিলেন? বৃন্দাবনকে আবার আগের জায়গায় ফিরিয়ে দিয়েছিলেন। রূপ গোস্বামী তাদের কাছে গেলেন, আমাদের রঘুনাথ গোস্বামী তাদের কাছে গেলেন, এবং তারা কৃপা করে ওই গিরি গোবর্ধনের তটে, রাধা কুণ্ডের তটে বসে তাকে তপস্যা করতে বললেন, তাকে লিখতে বললেন, যেটাকে আমরা মনোশিক্ষা বলি। অনেক জায়গায় মনোশিক্ষা সেমিনার আমাদের হয়। রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী যা দেখেছেন তাই লিখেছেন, ওনার রিয়ালাইজেশন। উনি লিখেছেন, রাধারানী মাথার উপর ছাতা ধরেছেন, নিজের আঁচল দিয়ে ছাতা ধরেছেন। এইভাবে নিতাইয়ের কৃপায় তিনি কি পেলেন? নিতাইয়ের কৃপায় গৌরকে পেলেন, আর গৌরের কৃপায় রাধা কৃষ্ণ পেলেন। তো এইভাবে তিনি সেই ধাম থেকে নিজেকে প্রকাশিত করে তিনি কি করলেন? এখানে বলছে চৈতন্য মহাপ্রভু সন্তুষ্ট হয়ে একদিন কি করলেন না, রঘুনাথ দাস গোস্বামী ওরকম প্রসাদ রাস্তার ড্রেন থেকে তুলে প্রসাদ খেত। মহাপ্রভু একদিন গেছে রঘুনাথের কাছে, আরে রঘুনাথ, তুমি চুরি করে করে লুকিয়ে লুকিয়ে আবার খাচ্ছ, আমাকে দিচ্ছে না তো? কি করে দেবে? রঘুনাথ দাস গোস্বামী জানে, আরে এ তো স্বয়ং ভগবান। ভগবানকে কি আমরা ড্রেন থেকে তোলা জিনিস, ড্রেনে কত নোংরা যায়, ড্রেন থেকে তোলা জিনিস, নোংরা জায়গায় পড়ে থাকা জিনিস তুলে ভগবানকে কি দেওয়া যায়? মহাপ্রভু কি করেছেন? তার সঙ্গে কাড়াকাড়ি করেছেন। এ তো মহাপ্রভু ঘোরাঘুরি স্বভাব। রঘুনাথ বলছে এখানে, চৈতন্য মহাপ্রভু সন্তুষ্ট একদিন সেই প্রসাদ বলপূর্বক আস্বাদন করে রঘুনাথকে কৃপা করলেন এবং তাকে সরাসরি বৃন্দাবনে প্রেরণ করলেন। বুঝলেন কিভাবে রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে গেলেন এবং তিনি আমাদের জন্য বৃন্দাবনের কত ঘটনা, কত তার শিক্ষা আমাদের জন্য দিয়ে গেলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম